শ্বশুরমশাই যথারীতি বিছানায় শুয়ে আছে, লাইট নিয়ে বাইরে গেছে শ্বশুরমশাইয়ের কাছ থেকে, দিয়ে লাইট নিয়ে বাইরে গিয়ে আবার এসে লাইট রেখে আবার ভেতরে শাশুড়ি মা চলে গেছে, যে বাচ্চারা আছে, ঠিক আছে। দিয়ে বাড়ির ভেতরে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে শাশুড়ি মা উঠে যখন বাইরে এসে দেখে শ্বশুরমশাই নাই, মানে বাড়িতে নেই আর কি, বিছানায় জুতোও নেই, লাইটটাও নেই। তো কোথায় গেল একটা ইয়ে থাকা মানুষ হঠাৎ করে উঠে কোথায় যাবে? নিশ্চয়ই পায়খানা গেছে। বাইরে পেছনে বাথরুম আছে, ওইখানে গিয়ে চেক করেছে নেই, আশেপাশে সব জায়গায় দেখেছে নেই, তাহলে কোথায় গেল? যে একে ওকে বলে এদিক সেদিক খুঁজেছে, পায়নি। আমরা তখনও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে আমাদেরকে ডেকে উঠালো, উঠে বলছে যে যাও তোমার বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটু খুঁজে দেখো। আমরা এদিক ওদিক পুরো গ্রাম খুঁজলাম, পাইনি। গ্রাম যখন খোঁজা হয়ে গেছে তাহলে আর জঙ্গল ছাড়া আর কোথাও রাস্তা নেই, বা জমিনের দিকে যদি যে গেছে, ওই জমিনের দিকে খুঁজে খুঁজে গেলাম। জমিন থেকে জঙ্গল ভেতরে ভেতরে খুঁজে খুঁজে এসে যখন দেখি এরকম অবস্থা, এই মানে হয়েছে। কি কারণে নিয়েছে কিছু জানা কি গেল? কারণে বলতে আর্থিক অনটন অনেক, ঠিক আছে। এবার একটা চিন্তা আছে যে আমি তো যদি কোনো সময় অক্ষম হয়ে পড়ি, তখন ভবিষ্যৎটা আমার পেছনে পুরো ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এইরকম হয়তো চিন্তা ভাবনা হতে পারে। কি নাম যিনি মারা গেছেন? নবকুমার সিট। বাড়ি কোথায়? বাড়ি বনদেউলি।